গাইবান্ধা জেলায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার আওতায় চলমান ও প্রস্তাবিত প্রকল্পসমূহের উপর মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জের ফুলমিয়ার বাজারের নদী তীরবর্তী স্থানে গণশুনানির ব্যবস্থা করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক, সুন্দরগঞ্জের সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার উপবিভাগীয় প্রকৌশলী আবু সাই মোহাম্মদ শাফিউল ইসলাম, রিজাউল করিম, ওয়ালিদ আরশাদ রিয়ন, উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামান মোহন সহ আরও অনেকে। গণশুনানিতে স্থানীয়রা তাদের নদী ভাঙনের বিভিন্ন দিকসহ কষ্টের কথা তুলে ধরেন। কীভাবে কাজ করলে নদী ভাঙন রোধ করা যাবে তাদের গুরুত্বপূর্ণ মতামতও তুলে ধরেন। পরে তারা গণস্বাক্ষর ও মতামত দিয়ে প্রধান উপদেষ্টার নিকট ভাঙন রোধকল্পে সমাধানের জন্য হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ধন্যবাদ আপনাকে। গাইবান্ধা জেলার 4টি উপজেলার মধ্যে ব্রহ্মপুত্র যমুনা নদী প্রবাহিত হয়েছে। এটি অত্যন্ত ভাঙনপ্রবণ একটি নদী। এই 4টি উপজেলাকে এই যমুনা নদীর ভাঙনতে রক্ষাতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছিল। বর্তমানে একটা প্রকল্পের কাজ চলমান আছে এবং 2টা প্রকল্পের প্রস্তাবনা পানি উন্নয়ন বোর্ড থেকে করা হয়েছে। এই যে প্রস্তাবিত প্রকল্পগুলো, এগুলো জনস্বার্থে কাজে আসতেছে কিনা বা চলমান প্রকল্পগুলোর সুফল জনগণ পাচ্ছে কিনা, এই বিষয়ে মাননীয় উপদেষ্টা মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পানি উন্নয়ন বোর্ড থেকে গাইবান্ধা পৌর বিভাগের একটি গণশুনানি কার্যক্রম গ্রহণ করা হয়। আমরা আজকে ফুলমিয়ার বাজার যে স্থানটি আছে সেখানে আসলে নদী ভাঙন সংক্রান্ত বিষয়ে আসলে একটি গণশুনানি করি। আমরা ওই এলাকাতেই বিশেষ করে সুন্দরগঞ্জ সদর এবং ফুলছড়ি উপজেলার আইনডাবরি ইউনিয়নে 2টা প্রকল্প আমরা দাখিল করেছি। এই প্রস্তাবিত প্রকল্পগুলোর উপরেই যে জনসাধারণ আছে তাদের মতামত গ্রহণের জন্যই আজকের এই গণশুনানির আয়োজন করা হয়েছিল। আমরা জনগণের যে মতামত পেয়েছি সেটি আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করব। সেই নির্দেশনা নিয়ে আমরা পরবর্তী কার্যক্রম